ছাগলকাণ্ডে আলোচিত সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি আবারও আলোচনায়। এবার আলোচনা লাকির মালিকানাধীন নরসিংদী ওয়ান্ডার পার্ক নিয়ে। পার্কটিতে উঠতি বয়সী তরুণ তরুণীদের অবাধ যাতায়াতে মাদক ও অসামাজিক কার্যকলাপের আখড়ায় পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জেনেছে পুলিশ। নরসিংদী থেকে নুরে আলম রনি রিপোর্ট, জানাচ্ছেন ইমরুল কায়েস। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকিকে নিয়ে আলোচনা যেন কিছুতেই শেষ হচ্ছে না। নতুন করে আলোচনায় তার মালিকানাধীন ওয়ান্ডার পার্ক। বাইরে থেকে ফিটফাট এই পার্কের ভেতর যেন সদরঘাট, অবাধে চলে নানা অপকর্ম। ভিতরে ঢুকতে চোখে পড়ে ছোট ছোট খুপড়ি ঘরে তরুণ তরুণীদের অবাধ মেলামেশা। বিভিন্ন ভাস্কর্যের আদলে তৈরি করা একাধিক খুপড়ি ঘর আর কটেজে দিনে দুপুরে চলে অনৈতিক কার্যকলাপ। স্থানীয়রা জানিয়েছে, স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের সঙ্গে পার্কে আসা মানুষ প্রকাশ্যেই লিপ্ত হয় অসামাজিক কাজে। পার্কের ভিতরে রাতে থাকার জন্য রয়েছে বিলাসবহুল একাধিক কটেজ। পার্কটি দিনের বেলার চেয়ে রাতেই বেশি জমজমাট। বিআইপি গাড়ি লয়ে যারা আর কোন সময়? হ্যাঁ, 10টার সময়, 10টার আগে হয়, 10টার পরে হয়, না রাত্রে। উঠতি বয়সের ছেলে মেয়ে যায় বেশিরভাগ, আর এই ফ্যামিলিগত ভাবে ছেলে মেয়ে লয়ে খুব কম মানুষ। সকাল 6টা বাজে তেমনের 8টা 9টাতে দুইরা, সকাল 6টা 7টাতে দুইরা, সারাদিনই আইতাছে। আমরা দেখি যেটা পার্কের অনৈতিক কার্যকলাপ নিয়ে জানতে চাইলে কথা বলতে রাজি হয়নি কর্তৃপক্ষ। ওরা পার্ক বিষয়ে জানতে চাইতেছে, আপনি কথা বলবেন না? বিনোদনের নামে অসামাজিক কাজ হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এখানে অশালীন কার্যক্রম যদি এরকম কোনো কিছু পাওয়া যায়, অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পার্কেও অসামাজিক কার্যকলাপ বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ দাবি স্থানীয়দের। ইমরুল কায়েস, RTV।